প্যাকেট আবারও মানুষ এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হ্যাঁ, সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই, বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করব। এই ব্যাপারে আমাদের লেভেলে হয়েছে, ফরেন মিনিস্ট্রি তো তারা যোগাযোগ করতে। আপনারা বলছি যে গত ঈদ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোভাবে হয়েছে, যেটা আপনারাই কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারা প্রকাশ করছেন। এই ঈদও যেন ওই একই মাপে হয় এবং আরো স্ট্যান্ডার্ড উন্নতি হয়। এই জন্য আমরা কিন্তু যেসব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, ভাইয়েরা যারা আছে, তাদেরই কিন্তু আমরা সবাই ইনস্ট্রাকশন দিয়েছি। এবার আল্লাহ দিলে ঈদের সময় এবং অন্যান্য সময় পরিবেশ আরো ভালো থাকবে। আল্লাহ আমাদের সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমরা আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না। আল্লাহ এটা কোনো কারণে শিথিল হয় নাই। তা আপনাদের ক্ষেত্রে একটা শুধু অনুরোধ করব, আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করবেন। যদি কোনো সংবাদ একটু বেশি প্রকাশ করা হয়, এক্সাজারেট করা হয়, প্রতিবেশী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায়। এই জন্য আপনারা সবসময় সত্যি সংবাদ প্রকাশ করে আসছেন, ওইটি আপনারা প্রকাশ করবেন। এবার এইটা যদি আপনি জারি রাখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য জিনিস অনেক উন্নতি হবে। আর আপনারা আমাদের সাথে যেভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, আপনারা এইটা বজায় রাখবেন। এটা যদি বজায় রাখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য এই যে পরিস্থিতি উন্নতি হবে। আপনি দেখছেন দ্রব্যমূল্য কিন্তু আমরা কিন্তু একটা সহনীয় পর্যায়ে আছে। এটা কিন্তু আপনাদের চেষ্টাই হয়েছে। আপনি দেখেন এখন এই যে ধরেন ধানের উৎপাদনও কিন্তু আমাদের এইবার অনেক বেড়েছে, প্রায় 15 লক্ষ টন আমাদের এই বোরো ধানের উৎপাদন বেড়েছে। এই জন্য হয়তো আমাদের যে গত বছর যে আমাদের কিছু আমদানি করা হচ্ছে, তাহলে আমাদের আমদানি করার প্রয়োজন না হতে পারে। এই জন্য আপনারা যদি সবাইরে উৎসাহ করেন, আমাদের কৃষকদেরও যদি উৎসাহিত করেন, তো কিন্তু তারা করে। ইভেন আলুরও দেখেন, আলুর দাম কৃষকরা কিন্তু ইভেন আলুর দাম তার ন্যায্য দামটাও কিন্তু পাচ্ছে না, যেহেতু আলু উৎপাদন অনেক বেশি হয়ে গেছে। এবং এরও যেন ন্যায্য দামটা পায়, এটার জন্য আপনারা একটু যদি সাহায্য এবং সহযোগিতা করেন তবে ভালো হবে। সুব্রত চন্দ্র সরকার।